শুরু হলো আজকের নিউজ মিশন টিভির পক্ষ থেকে। দেখতে থাকুন আজকের খবর। এনসিপিকে প্রতীক নিতে হলে ইসির তালিকা থেকে নিতে হবে বললেন নির্বাচন কমিশন ইসির সচিবালয় সিনিয়র সচিব আকবরুল আহমেদ। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজের দপ্তরের সামনে আয়োজিত এক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি। আখতার আহমেদ বলেন ১৪৩টি দল আবেদন করেছিল, এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে। এর মধ্যে ২টি দল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ১৩টি দলকে পর্যালোচনাধীন রাখার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেছিলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে। তাছাড়া যে প্রতীক চেয়েছিল সেই প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালা তফসিল সেখানে নেই, বরং না থাকার কারণে আমরা তাদের কাছে একটা প্রতীক নিশ্চিত করার জন্য একটি চিঠি দেব। সেই চিঠিটা পাওয়ার পরে তারা আমাদের যে প্রতীকটা কথা বলবে সেই প্রতীকটি উল্লেখ করে আমরা তাদের নামের বিজ্ঞপ্তি দেব। আর অন্য দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ, তাদের প্রতীকের ব্যাপারটা ঠিক আছে, তারা একটা প্রতীকের কথা বলছেন সেটা ঠিক আছে। এদিকে এনসিপির প্রথমে চেয়েছিল শাপলা, কলম ও মোবাইল ফোন, এর যে কোনো একটি প্রতীক তাদের দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল নির্বাচন কমিশনকে। পরবর্তীতে সেই আবেদন সংশোধনে এনে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা চেয়ে আবেদন জানায় নির্বাচন কমিশনকে। এই বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর ইসির সচিব বলেছিলেন, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, আমাদের ১১৫টা যে শিডিউল করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। বিষয়টা যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের মধ্যে থেকে একটা নিতে হবে। সে প্রতীককে যদি শাপলা না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? এর আগে গত ২২ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন, আমরা আজকেও শাপলা ও সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি, এই সিদ্ধান্ত থেকে সরি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে, কিন্তু এই ৩টি প্রতীকের মধ্যে নিবন্ধন হতে হবে। এর এই পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএস নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক নেতারা অনেক কথা বলবেন, এটা তাদের বলার অধিকার আছে, তারা বলতে পারে। আমরা তো আর সেরকম জবাব দিতে পারবো না, আমরা শুনতে পারবো। আমরা শ্রোতা হিসেবে আমরা শুনে যাব এবং আমরা যথারীতি আইন মোতাবেক কাজ করে যাব। আমরা মোটেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, দেশপ্রেমিক। তাদের এগুলো আমি হুমকি মনে করি না।